বেবি ডলের সাথে সেলফি নিতে যেয়ে শেষ মুহূর্তে মোবাইলটা পানিতে পড়েই গেল। আরে আল্লাহ। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিও দেখতেছো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকে ঈদের দ্বিতীয় দিন, তো আজকে আমরা চলে যাচ্ছি নুহাশপল্লীতে। তো নুহাশপল্লীর সামনে একটা সুন্দর একটা গেট, লেখা হুমায়ুন আহমেদ স্যারের সমাধি। তো এখানে আমরা ভিতরে ঢুকলাম, ভিতরে প্রবেশ করার পরে দেখলাম যে অনেক সুন্দর সুন্দর কিউট কিউট ভাস্কর্য। তো গাইস, আমার তো এই বেবি ডলটার অনেক পছন্দ হয়ে গেছে। পরে কি করব, তো তার হাতে একটা ফুল গুজে দিলাম। দেখেন কি সুন্দর লাগতেছে না ফুলটা দেওয়ার পর? দেখছেন ফুলটা দেওয়ার পর মানে আমার কাছে মনে হলো যে সে আমার ফুলটা নেওয়ার জন্য অপেক্ষা করতেছে। পরে দেখি আশেপাশের লোকজন সব তাকায় তাকায় আমার দিকে হাসছে। তো আমি পাশের আরেকটা ভাস্কর্যের কাছে গেলাম। তো কি সুন্দর একটা কিউট একটা পরি, তো হাতে ফল ফুটছে, এগুলো নিয়ে মনে হইতেছে যে আমার জন্যই দাঁড়াই রয়েছে। তারপর পরীকে বললাম তাড়াতাড়ি দাও, আমি খাবো, আমার খুব ক্ষুধা লাগছে। এখানে আসতে আসতে আমার খুব ক্ষুধা লেগে পড়ছে। তো ভিউয়ার্স, আপনারা যদি নুহাশপল্লীতে না আসেন তাহলে বুঝতে পারবেন না হুমায়ুন আহমেদ স্যার যে কত বড় মনের একটা মানুষ ছিল। তো গাইস, এখন আমরা নিয়ে যাব আপনাদেরকে সেই বিখ্যাত যে রাক্ষসটা, ওই রাক্ষসের কাছে নিয়ে যাব, যা আপনারা টেলিভিশনে অনেকবার দেখছেন, সেই রাক্ষস এবং মৎস্যকন্যার যে কাহিনী। তো গাইস, আপনারা ভয় পাবেন না, আমি রাক্ষসের মাথার সামনে যাই আমি এখন সেলফি তুলবো। তো গাইস, আমি এখন প্রিপারেশন নিচ্ছি রাক্ষসের মাথার সামনে কিভাবে উঠে সেলফিটা নিব। তো আমি হুট 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 করে আমি উঠে পড়লাম যে রাক্ষসের মাথার কাছে। তো এখানে যেয়ে আমি সেলফি নিতেছি। তো আমার ছোট ভাই ক্যামেরাম্যান ছিল, তো সে সেলফিটা তুলে দিল। তো গাইস, এখন আমি চলে যাচ্ছি আরেকটা জায়গায়। এটা হচ্ছে যে হুমায়ুন আহমেদ স্যারের একটা ভাস্কর্য, কি সুন্দর একটা ভাস্কর্য। গাইস, আমাদের সাথেই থাকুন, দেখাচ্ছি। তো আমরা এখন এখানে যাওয়ার পরে দেখলাম যে বৃক্ষপ্রেমী হুমায়ুন আহমেদ স্যারের জন্মদিনের শুভেচ্ছা, 13ই নভেম্বর তার জন্মদিন। তো এখানে লেখা আছে। তো এখানে সেলফি টেলফি লইলাম। সেলফি টেলফি লওয়ার পর আমি চলে যাচ্ছি দিঘি লীলাবতীতে। এখানে এটা হচ্ছে ভাইরাল একটা দিঘি। তো আমরা অসংখ্য নাটকে দেখছি হুমায়ুন আহমেদ স্যারের নাটক এবং তার টেলিফিল্ম ছবিতে অনেকবার দেখছি যে এখানে সবাই শুটিং করতো। সেই দিঘি লীলাবতী, এখানে লেখা আছে নয়ন তোমারে পায়না দেখিতে রয়েছে নয়নে নয়নে। কি সুন্দর একটা অসাধারণ একটা লেখা। তো এখানে আমি গাইস আপনাদেরকে দেখাবো শাওন এবং হুমায়ুন আহমেদ স্যার যে বাসাটা এসে থাকতো। তো আমরা সেই বাসা এবং কদম গাছটি দেখাবো। তো এই গাছগুলো এখনো সেইভাবেই রয়ে গেছে, কিন্তু হুমায়ুন আহমেদ স্যারই নেই। আর এখানে শাওন থাকতো, হুমায়ুন আহমেদ স্যার থাকতো। আর এখানে একটি তো সুন্দর একটা সরু সেতু ছিল, এই সেতুটা এখন ভেঙে গেছে আর এখানে সংস্কার করার জন্য কেউ নাই। আর এখন আরেকটা দৃশ্য দেখাবো আপনাদেরকে। এখানে একটা সুন্দর একটা পুতুল ছিল, তো পুতুলটাও এখন মনে করেন যে ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে, এখানে সংস্কারের জন্য কেউই নেই। তো গাইস, আসুন আমাদের সাথে, আমরা এখন সামনে যাব। তো বন্ধুরা, আমি এখন তোমাদেরকে যে জিনিসটা দেখাবো তা হলো যে হুমায়ুন আহমেদ স্যার যে বৃক্ষপ্রেমী ছিল, তার নিজ হাতে লাগানো গাছগুলো না দেখলে আসলে বুঝতাম না। এখানে অনেক ঔষধি গাছ এবং ভেষজ বনজ বিভিন্ন প্রকার উদ্ভিদ গাছ এখানে লাগানো আছে। তো বন্ধুরা, সবগুলো ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো। তো আমার সামনে যে জিনিসটা এখন দেখতেছো, এটা হচ্ছে একটা মাশরুম। তো এটা মাশরুমের ভাস্কর্য। তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো, এটা হচ্ছে বার্মি সেলাস গাছ। তো এটা আসলে, তো গাইস আমার সাথে চলো আমরা একটু সামনের দিকে যাই, দেখি ওইদিকে কি আছে। তো বন্ধুরা, হাঁটতে হাঁটতে খুবই ক্লান্ত হয়ে পড়ছি, এখন একটু সামনের দিকে যাচ্ছি। আর প্রচুর তাপমাত্রা এখানে। তো এখানে দেখি যে কি সুন্দর একটা লিচু গাছ, লিচু গাছের মধ্যে একটা সুন্দর একটা ঘর। তো আমি তো ধর দিয়ে উঠা পড়লাম, উঠা পড়ে এখানে বসে আমি কইতাছি যে সেলফি টেলফি লই। তো এখানে ঘুরিয়ে সবকিছু আগে দেখাই লই তোমাদেরকে, পরে আমি সেলফি লব। তো বন্ধুরা, আমার মন চাইতেছে আমি আজকে এখানে থাইকা যাবো, কিন্তু কি করার, কিছু করার নাই। তো এখানে অনেকেই উইঠা সেলফি টেলফি নিতে চাইতেছে, তার জন্য আর কি বেশিক্ষণ থাকা গেল না। তো বন্ধুরা, যার জন্য এত আয়োজন, এত কিছু, এত এই নুহাশপল্লীটা যার অবদান যার জন্য হয়েছে, সেই হুমায়ুন আহমেদের সমাধি তোমাদেরকে নিয়ে আসছি। তো এইখানে শুয়ে আছে প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ। তো বন্ধুরা, এখন চলে আসলাম জলপরির কাছে। জলপরির সাথে একটা সেলফি না নিলে কি হয়? তো কি সুন্দর করে আমার সাথে সেলফি নিবে বলে হাত তুলে আছে। তো আমি তার সাথে সেলফি টেলফি নিলাম। তো বন্ধুরা, আমি এখন তোমাদেরকে একটা মজার একটা জায়গায় নিয়ে যাব। তো বন্ধুরা, আমাদের সাথেই চলো, আমি কোথায় যাচ্ছি। তো বন্ধুরা, আমি এখন দোলনায় উঠে পড়ছি। আর দোলনায় ওঠার পরে তো একটা গান মনে হয়ে গেল, হাওয়ায় হাওয়ায় দোলনা দোলে। আহা, কি শান্তি, মনে হচ্ছে যে এইখানে থেকে যায় আর যাবো না। এখন আমার ছোট ভাই ওইখানে ওইটাও দুলতেছে, কি সুন্দর করে সে দুলতেছে মনের সুখে। তো বন্ধুরা, দাবা খেলা পছন্দ করে না এমন কোনো মানুষ খুঁজে পাওয়া খুব কম। তো বন্ধুরা, আমি এখন এখানে দাবা খেলবো, তোমরা আমার সাথে থাকো। তো পৃথিবীতে সবচেয়ে বড় দাবার ঘর এটি। তো আমার লাইফে দেখা এরকম বড় দাবার ঘর আমি কখনো দেখিনি। আর তোমরা যদি প্রথম দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবা। তো বন্ধুরা, দাবা খেলা শেষ করে এখন আমি সামনের দিকে যাব। তো গাইস, এখানে ইয়া বড় একটি কঙ্কাল আর সাথে রয়েছে একটি সুইমিং পুল। তো এখানে লাভ দিয়ে মন চাইতে বাচ্চাদের সাথে সাঁতার কাটি। পরে মনে পড়লো আমি তো বাড়তি কোনো পোশাক টোশাক নিয়ে আসি না, সব ভিজে যাবে, তার জন্য আর সাঁতার কাটি নাই। তো আর কি করার, দাঁড়াইয়া দেখা ছাড়া তো আর কোনো উপায় ছিল না। তারপর বাচ্চাদের সাথে সেলফি নিলাম, তারা সুইমিং পুলে কিভাবে সাঁতার কাটতেছে আমার দেখে খুবই ভালো লাগছিল। আর খুবই ইচ্ছা ছিল আমি এখানে নামে গোসল করবো। যাই হোক, এখন আমরা সামনের দিকে যাব। এখানে হচ্ছে যে মা ছেলের একটি ভাস্কর্য দেখা যাচ্ছে। তো গাইস, আমি এখন ভাস্কর্যে যে ছবি নিব, সেলফি টেলফি নিব। তো একজনের দূর থেকে বলতেছে, এটা কি আপনার পরিবার নাকি ভাইয়া? আমি তো হাসতে হাসতে শেষ।